আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি রিসেন্টলি খেয়াল করছি আপনারা অনেকেই কোয়েস্টাইল M15 এর রিভিউয়ের রিকোয়েস্ট দিচ্ছেন। অনেকে হয়তো জানেন আমি আমার ডেইলি ড্রাইভার হিসাবে কোয়েস্টাইল M15টা ইউজ করছি। একদম অনেস্টলি স্পিকিং আমার কাছে যতগুলো ডঙ্গল আছে সবচেয়ে পছন্দের ডঙ্গল এই কোয়েস্টাইল M15। আমার মনে হয় 2022 সালে যতগুলো অডিও গ্যাজেট মার্কেটে এসেছে তার মধ্যে এই M15টা পুরো মার্কেট নষ্ট করে দেওয়ার জন্য একটা ডঙ্গলই যথেষ্ট। কোয়েস্টাইলকে আমার এমনিতেই খুবই পছন্দ বিকজ তাদের ইঞ্জিনিয়ারিং, তাদের প্রোডাক্ট ক্যালিবার এবং প্রোডাক্ট কোয়ালিটি চমৎকার। ইয়েস, প্রাইসটা হাই অনেকের জন্য, লাইক $200 প্লাস। বাংলাদেশে আপনি অফিসিয়ালি গিয়ার্স ফর ইয়ার্স থেকে 1 বছরের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। একটা ব্যাক কভার সহ আপনার খরচ পড়বে 25,500 টাকার মতো। তার সাথে ওয়ারেন্টি রয়েছে। দিস ডিভাইস ইজ ওর্থ এভরি পেনি। এই প্রাইসে আমি আরও বেশ কিছু ডঙ্গল ইউজ করেছি। সব কিছু মিলে M15টাকে আমার কাছে বেস্ট ডঙ্গল, কিং অফ দ্য ডঙ্গল বলে মনে হয়েছে। আমার 1.5-2 মাসের এক্সপেরিয়েন্সটা আমরা সাম আপ করব। আমার সামনে বেশ কয়েকটা হেডফোন আছে, বুঝতে পারছি একটা ছোট ডিভাইস দিয়ে আমরা হেডফোন ড্রাইভ করতে পারি। সো ইটস আ সিরিয়াস বিজনেস। পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করবো আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। একটা ব্ল্যাক কালারের বক্সের মধ্যে ডিভাইসটা পাওয়া যাবে। নিচে দুটো কেবল রয়েছে, একটা টাইপ সি থেকে টাইপ সি ব্রেডেড কেবল, একটা টাইপ সি থেকে ফুল সাইজ ইউএসবি। ডিভাইসটা দেখতে গতানুগতিক অন্যান্য সব রকম ড্যাক ডঙ্গলের থেকে ডিফারেন্ট। এক পাশে মেটাল বিল্ড, অন্য পাশে এই ডিভাইসটার সার্কিট ডিজাইনকে শোকেস করার জন্য অ্যাকচুয়াল একটা টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে, যার উপর একটা প্লাস্টিকের প্রোটেকশন রয়েছে। এক পাশে টাইপ সি পোর্ট এবং অন্য পাশে 3.5 এবং 4.4। এই ড্যাক ডঙ্গলটা ট্রু ব্যালান্সড সার্কিট ডিজাইন। ব্যালান্সড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডিভাইসের ভেতরে দুটো অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে। একটা লেফট চ্যানেলকে অ্যাম্পলিফাই করবে, একটা রাইট চ্যানেলকে অ্যাম্পলিফাই করবে। সিগন্যাল প্যাথের ভেতরে একটার সাথে আরেকটার কোনো কানেকশন থাকবে না। এতে করে পাওয়ার একটু বেশি পাওয়া যায়, ব্যালান্সড আউটপুটে সেপারেশন, ট্রান্সপারেন্সি এবং সাউন্ড স্টেজটা একটু বড় পেয়েছি। সো এই M15 ড্যাকটা বেসিক্যালি কোয়েস্টাইলের সিএমএ প্যাটেন্টেড টেকনোলজি দিয়ে তারা ডিজাইন করেছে, এবং সিএমএ স্ট্যান্ডস ফর কারেন্ট মোড অ্যাম্পলিফিকেশন। চিপ হিসেবে ES9281 Pro ইউজ করা হয়েছে। অ্যাম্পলিফিকেশন হিসেবে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম ইন এ প্যাকেজ কারেন্ট মোড অ্যাম্পলিফিকেশন মডিউল। এখানে আউটপুট পাওয়ার 3.5 এ 11.97 মিলিওয়াট 300 ওম লোডে, এবং 4.4 এ 22.6 মিলিওয়াট। রেগুলার যে ইয়ারফোন বা হেডফোন যেটা 32 বা 24 ওম থাকে, সেই লোডে কিন্তু এর আউটপুট পাওয়ার আরও হিউজ। যে কোনো ডিভাইস ড্রাইভ করার জন্য এটার 4.4 পোর্ট মোর দেন এনাফ। হাই গেন লো গেন সুইচ রয়েছে, এটাতে কোনো মিউজিক কন্ট্রোল কিংবা ভলিউম কন্ট্রোলের বাটন নেই। সো আপনার ফোন থেকে কিংবা আপনার পিসি থেকেই জিনিসটা আসলে পাওয়ার পাবে এবং ভলিউম কন্ট্রোল করতে হবে। কোয়েস্টাইলের ইঞ্জিনিয়াররা এখানে ESS এর চিপ ইউজ করেছে, বাট ইটস নট সাউন্ডিং হার্শ, শার্প অর ডিজিটাল। এটা পুরা ক্লিন ট্রান্সপারেন্ট একটা সাউন্ড। আলট্রা লো ডিস্টরশন পেয়েছি এবং নয়েজ ফ্লোর খুবই কম। এই ড্যাক ডঙ্গলটা আইফোনের সাথে ইউজ করেছি, আমার পিসির সাথে ইউজ করেছি, কিংবা অ্যান্ড্রয়েড ফোনের সাথে ইউজ করেছি। আইফোনের সাথে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই একটা সেপারেট কেবল কিনতে হবে, যেটা লাইটনিং থেকে টাইপ সি। তবে পিসি কিংবা অ্যান্ড্রয়েডের সাথে ইউজ করার জন্য আপনার তেমন কিছু করতে হবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনি যখন পিসিতে ইউজ করবেন এটার পাওয়ার আরও বেড়ে যায়, এটা আরও বেটার সাউন্ডিং হয়ে যায়। সো এই ডিভাইসের ব্যাপার হচ্ছে যত বেশি পাওয়ার এখানে দিতে পারবেন, ইট উইল ডেলিভার দ্যাট মাচ পোটেনশিয়াল। তবে এটা ফোনের সাথে কানেক্টেড অবস্থায় ফোন থেকে কিন্তু পাওয়ার ড্র করবে, এতে করে আপনার ব্যাটারি কিছু ড্রেন হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তবে আপনার ফোনে যদি 4000 বা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকে, নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এই ডিভাইসটা। অনেক টেকনিক্যাল আলোচনা করে ফেলছি, এখন আসলে একটু অ্যানালগ ব্যাপারে যেতে হবে, দ্যাট মিনস সাউন্ড। ডিভাইসটার সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স এক কথায় যে কাউকে মনোমুগ্ধ করতে সক্ষম। ছোট একটা ডিভাইস, পকেটে থাকবে কিংবা ব্যাগের মধ্যে থাকবে, আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন। ইট সাউন্ডস ফ্যান্টাস্টিক। এরকম একটা ছোট মরিচ থেকে এত ঝাল আগে কখনো পাই নাই। সো আমি এটা শোনার পরে জাস্ট ব্লোন অ্যাওয়ে। এই ডিভাইসটার সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স একদম ক্লিন ট্রান্সপারেন্ট। আপনি কোথাও কোনো জায়গাতে বলতে পারবেন না যে এই জায়গাতে এটা বুস্ট, ওই জায়গাতে এটা ঝামেলা, ওই জায়গাতে এখানে ক্যান প্যান ইত্যাদি কিছু নাই। এন্ড টু এন্ড এক্সটেনশন, রেজুলেশন সুপার। পয়েন্ট হচ্ছে এটা যেহেতু ড্যাক ডঙ্গল, কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। এই ফর্ম ফ্যাক্টরে এরকম একটা পোর্টেবিলিটি নিয়ে যে সাউন্ড এটা প্রোভাইড করেছে, আমি বলবো ড্যাক ডঙ্গল মার্কেটের দিস ইজ দ্য কিং। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান ক্লাস এ অ্যাম্প ইন ইউর পকেট। ক্লাসে অ্যাম্পলিফিকেশন কিন্তু এক্সপেন্সিভ এবং বিগার। এইরকম একটা মিনিয়েচার ফর্ম ফ্যাক্টরে এরকম ক্লাসে অ্যাম্প হুইচ ক্যান ড্রাইভ ইউর হেডফোনস লাইক HD600 হুইচ ইজ 300 ওম, অর লাইক এরকম ক্লোজ ব্যাক হেডফোন যেমন মেজে লিরিক, ইনসেন।
ডঙ্গলটা চমৎকার ক্ল্যারিটি, ট্রান্সপারেন্সি এবং ডাইনামিক পাঞ্চ প্রোভাইড করতে পেরেছে। স্পেশালি আমি যখন গানগুলোর ভেতরে নোটসের সেপারেশনগুলো ফিল করতে পারছিলাম যে কোনো হেডফোনে, ইট ওয়াজ অ্যামেজিং। ডঙ্গলটাকে হালকা একটু ড্রাই বলতে পারেন, ম্যাক্সিমাম হেডফোনের সাথে বা ইয়ারফোনের সাথে এই ড্রাইনেসটা ওরকমভাবে খারাপ ব্যবহার করে না। ব্যাকগ্রাউন্ড নয়েজ একদমই নেই বললেই চলে। যে কোনো ইয়ারফোন হেডফোন কানে পড়লে আপনি কোনো হাম, কোনো ইলেকট্রিক্যাল নয়েজ, ইন্টারফারেন্স ইত্যাদি পাবেন না। এই ডঙ্গলটা আমি অনেক জনকে শুনিয়েছি, অনেকজনকে রিকমেন্ড করেছি, দে আর প্রিটি মাচ হ্যাপি উইথ দ্য ডঙ্গল। আমাদের আশপাশের অনেক ভাই ব্রাদার এই M15 ডঙ্গলটা ইউজ করে। সো আপনার যদি প্র্যাকটিক্যালিটিতে এই ডঙ্গলটা ফিট করে যে আপনি আপনার ফোনের সাথে ইউজ করবেন, অফিসে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে ইউজ করবেন, যে ডিভাইসটাতে আপনার চার্জ দিতে হবে না, যে ডিভাইসটা আপনাকে ক্যারি করতে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না, দিস ইজ দ্য বেস্ট ডঙ্গল ইউ ক্যান বাই। বাজারে আরও অনেক কিছু আছে, বাট আপনার বাজেট এবং আপনার হবি যদি আপনাকে 20+ এফোর্ট করাতে পারে, দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান বাই। আমি RU6 এর সাথে কম্পেয়ার করতে পারি। কাইন RU6 অনেকদিন রেগুলার ড্রাইভার হিসেবে ইউজ করেছি। RU6 ইজ লাইক একটু মিউজিক্যাল, একটু ওয়ার্মিশ, যেটার ইমোশনটা এটার থেকে একটু বেটার, বাট RU6 এর একটু হালকা ব্যাকগ্রাউন্ড নয়েজ পাওয়া যায়, আর কমপ্লিকেটেড ট্র্যাকে RU6 একটু অগোছালো করে ফেলে। অন্যদিকে M15 একটু ড্রাই হলেও ট্রান্সপারেন্সি, ক্ল্যারিটি এবং ডাইনামিক পাঞ্চ RU6 এর থেকে একটু বেটার। পাশাপাশি সেপারেশনটা কিছু কম দামি ড্যাক ডঙ্গলের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে M15টা সিগনিফিকেন্টলি বেটার, আপনি শুনলেই বুঝতে পারবেন। বাজেট অ্যালাউ করলে গো ফর ইট। আই এম প্রিটি মাচ হ্যাপি উইথ মাই ইউনিট, এবং আশা করি আপনি যদি পারচেস করেন ইউ উইল বি হ্যাপিয়ার টু। আশা করি আমাদের ভিডিওটা ডিফারেন্টভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করুন। আসসালামু আলাইকুম।